আর কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জয় বাংলা পেনশন স্কিম নিয়ে। তো এই স্কিমে কি কি প্রকল্প রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, সবটা নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবার কাছে আরও একবার বলি, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো আলোচনাটি শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা পেনশন স্কিমের আবেদনপত্র। কিভাবে আবেদন করতে হবে, কোন কোন প্রকল্প রয়েছে এখানে রয়েছে দেখতে পাচ্ছি। তপশিলি বন্ধুদের জন্য স্কিম রয়েছে, জয় জোহার স্কিম রয়েছে, মানবিক স্কিম রয়েছে, ওল্ড এজ পেনশন রয়েছে, উইডো পেনশন রয়েছে, ফার্মার্স ওল্ড এজ পেনশন রয়েছে, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান রয়েছে, ওল্ড এজ পেনশন ফর আর্টিসানস অ্যান্ড হ্যান্ডলুম ওয়েভার্স রয়েছে, লোক প্রসার প্রকল্প রয়েছে। তো প্রথমেই হচ্ছে তপশিলি বন্ধু অর্থাৎ এসসিদের জন্য এই প্রকল্প, জয় জোহার অর্থাৎ এসটিদের জন্য প্রকল্প, মানবিক প্রকল্প, ওল্ড এজ পেনশন প্রকল্প রয়েছে, উইডো ওল্ড এজ অর্থাৎ বার্ধক্য ভাতা, উইডো অর্থাৎ বিধবা ভাতা, ফার্মার্স ওল্ড এজ পেনশন অর্থাৎ কৃষকদের জন্য, আর রয়েছে ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবীদের জন্য, ওল্ড এজ পেনশন ফর আর্টিসানস অ্যান্ড হ্যান্ডলুম উইভার্স অর্থাৎ তাঁত শিল্পীদের জন্য, লোক প্রসার প্রকল্প। তো প্রথমেই পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। বেনিফিশিয়ারি নেম, যে আবেদনকারীর নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এবং জেন্ডার দিতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে সঠিক জায়গাতে এবং এজ অ্যাজ অন 1/1/2020। ফাদার্স নেম দিতে হবে। আবেদনকারী ফাদার্স নেমের ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। মাদার্স নেম রয়েছে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম দিতে হবে। কাস্ট রয়েছে এসসি এসটি, যদি হয়ে যাও এসটি এসটি দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ তোমরা যদি বিবাহিত হও তাহলে ম্যারিড দেবে, যদি অবিবাহিত হও তবে আনম্যারিড দিবে। যদি বিবাহিত হও তাহলে এখানে তোমাদের স্পৌস নেম রয়েছে, এখানে দিতে হবে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। মান্থলি ইনকাম কত এখানে দিতে হবে। পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে, ডিজিটাল রেশন কার্ডের নম্বর দিতে হবে, আধার কার্ডের নম্বর, ভোটার কার্ডের নম্বর, প্যান কার্ডের নম্বর, বিপিএল যদি থাকো বিপিএল এর নম্বর অবশ্যই দিতে হবে এখানে। তারপরে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, স্টেট রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল, অ্যাসেম্বলি কনসালটেন্সি রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, পুলিশ স্টেশন দেবে, ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন রয়েছে এখানে দিতে হবে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর এখানে রয়েছে। গ্রামের জন্য হলে গ্রাম পঞ্চায়েত এবং শহরের জন্য হলে ওয়ার্ড নম্বর থাকে। ভিলেজ, টাউন, সিটি গ্রামের নাম দেবে, হাউস প্রেমিস নম্বর ঘরের নম্বর দেবে, পোস্ট অফিসের নম্বর দেবে বা কোন পোস্ট অফিসে রয়েছে সেই পোস্ট অফিসের নাম দেবে, পিনকোড নম্বর দেবে। তারপর রয়েছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ইস্ট বেঙ্গল, কত বছর ওয়েস্ট বেঙ্গলে আছো স্থায়ী বাসিন্দা হিসাবে সেটা দিতে হবে এখানে। মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে এখানে, যেগুলোতে স্টার মার্ক করে রয়েছে অবশ্যই দিতে হবে এখানে। তারপরে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ তোমাদের এই প্রকল্পের টাকাগুলো মাসিক 1,000 টাকা সেটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টেই দেওয়া হবে এবং এখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড অবশ্যই দিতে হবে এখানে। এবং মানবিক প্রকল্পে যারা আবেদন করবে তাদের জন্য এই স্কিমটা, এই এই রোটা অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছি সেলফ অ্যাটেস্টেড কপিগুলো দিতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কাস্ট সার্টিফিকেট, ডিজিটাল রেশন সার্টিফিকেট, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ডের ছবি, ভোটার কার্ডের ছবি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং ব্যাংক পাসবই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের
জেরক্সের নিচে নিজের স্বাক্ষরটা করে দিতে হবে নিজেকে। তারপরে রয়েছে সেলফ ডিক্লারেশন, অর্থাৎ নিজের এখানে একটা নাম দিয়ে দিতে হবে এবং পরে যদি কোনো পেনশন পেয়ে থাকো সেগুলো এখানে উল্লেখ করতে হবে, এবং কোনটা এখানে যদি পেয়ে থাকো তবে টিক দেবে, যদি না পেয়ে থাকো কোনো টিক দেওয়ার দরকার নেই। এবং সিগনেচার, এখানে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট রয়েছে, সিগনেচারটা করে দেবে। এবং পরে রয়েছে এগুলো, তারপরে স্ক্রোতে রয়েছে ফর অফিস ইউজ অনলি। তো এখানে কোনো কিছু লিখতে হবে না, এখানে অফিসের এই রোটা অফিস থেকে ফিল আপ করে দেবে, তোমাদের ফিল আপ করতে হবে না। তো এই প্রকল্পটি আবেদন করতে হবে, এবং এই আবেদনপত্রটি এখানে আমি দেখাচ্ছি এটা এডুকেশনাল পারপাস এর জন্য। তো অ্যাকচুয়াল ফর্মটা তোমাদের দুয়ারে সরকার ক্যাম্প থেকে নিতে হবে অথবা পঞ্চায়েত অফিস থেকে নিতে হবে। আরও একবার বলি, এই ফর্মটা তোমাদের ইংলিশে ফিল আপ করতে হবে, ক্যাপিটাল লেটারে বড় অক্ষরে ফিল আপ করতে হবে, এবং স্টার মার্ক দেওয়া স্ট্যাটাসগুলো বা জায়গাগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, ফাঁকা রাখলে চলবে না। এবং এখানে একটি ছবি অ্যাটাচ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এবং বেল আইকনটা অন করে রাখলে তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছেই যাবে। ধন্যবাদ।